গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। সুন্দরবন থেকে আমি শিখা আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন আমাদের এই 5:30, এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। আর সকালবেলায় উঠেই ওই সৌদরটা খুলে নিয়েছি, খুলে নিয়ে তারপরে এই যে গরমাটি নিয়ে চলে এসেছি, এই সৌদরটাও লেপে নেবো। জানো তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেক নিয়মকানুন আছে, কিন্তু আমি মানতে পারি না যে দুষ্টুর জন্য। আর আমাদের মধ্যে জানো তো, সকালবেলায় উঠে এই সূর্য ওঠার আগে গোবর ছড়া দিতে হয়, তারপরে সৌদর দুয়ার গোবর দিতে হয়, আর অনেক কাজ আছে জানো তো, কিন্তু সেগুলো আমি করে উঠতে পারি না। আর এখন তো বর্ষাকাল হলেও কিন্তু করে কম বেশি। যাই বন্ধুরা, তারপরে আমার শুধু গোবর দেওয়া হয়ে গেছে। তারপরে ওই যে বাইরে আসলাম, যেখানটায় যে মাটি দিয়েছি, বর্ষা হচ্ছে কদিন ধরে জানো তো, তাই ওই চটগুলো পেতে দিয়েছি। আর পেতে দিয়েছি, না পাতলে না মাটিগুলো ধুয়ে যাবে, আর এই আবার মাটি দিতে হবে জানো তো, সেই কারণে এই চটগুলো পেতে দিয়েছি। আর কালকে রাতেও যেন বর্ষা হয়েছিল, আজকেও যেন মেঘলা করে রেখেছে, রোদ মোটেই নেই, রোদ তো নেই আর বৃষ্টি তো হচ্ছে না, মেঘলা ওয়েদার। কিছু কাচাকুচি করবো তার উপায় নেই জানো তো, প্রত্যেক দিন যেন বৃষ্টি না হলে মেঘলা করে রেখেছে। আর কী বলতো, ঘরে তো মেলার জায়গা নেই, ওই তো দেখেছো। আর বড় বড় জিনিস মিললে আর ছোটোখাটো মিলবো কোথায়? আর বিশেষ করে তো দুষ্টু জামা কাপড়, ওই জামা কাপড় তো আগে প্রয়োজন। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো বাসন মাজা আমার হয়ে গেছে। এবার বাসনগুলো আমি ভালো করে ধুয়ে নেবো। আমি বাসন ধুতে লাগি, আর তোমরা ততক্ষণ ভিডিও দিয়ে দেখতে থাকো। আর দেখছো বন্ধুরা, এখানে না পুরো নিচু হয়ে গেছে, তো জল জমে যায়। আর কি বলতো, এখানে ইট অনেক দেওয়া হচ্ছে জানো তো, এই বর্ষার সময় না, মানে কি বলবো, দেবে গেছে ইটগুলো, সেই জন্য গর্ত হয়ে গেছে। আর এদিকে বাথরুম হয়েছে, দুশো বাবা বললাম তাহলে একটু কলপাটটা একটু করে দাও। মানে জানো তো, জামা কাপড় না কাচাকুচি করতে পারি, যতটুকু হাত দিয়ে হয় ততটুকুই করি জানো তো। আর এই দেখছো তো কী অবস্থা, আর মাঝে না ভালো লাগে না, কেমন যেন ঘৃণা লাগে। যতই আমি পরিষ্কার করি না কেন, তেমন কালো কেমন সেতে পড়ে গেছে প্লাস্টিক তেমন কালো, আর কেমন হলদে হলদে যেরকম শেতলা বসে যায় না, ওরকম বসে গেছে। যাই হোক, এদিকে তো আমার বাসন মাজা হয়ে গেছে। তারপরে দেখো দুটো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, ওই রোজকার তো জামা কাপড় হয়, তোমার তো জানোই, ধুয়ে দিয়েছি। আর এখনই মেলে দিচ্ছি। আর বাইরে মেলবো কি, যদি মানে মেঘলা ওয়েদার হয়ে আছে, আর জানো তো চিটে ফোটাও বৃষ্টি হচ্ছে, সেই কারণে ভাবলাম বাইরে আর মেলবো না, এই দইতে মেলে দিই, একটু হাওয়া পেলে অনেকটা শুকনো হয়ে যাবে। সেখানে ভাবলাম দুষ্টু জামা কাপড়গুলো এখানে মেলে দিই। আর বড় বড় যে জামা কাপড়গুলো ছিল সেইগুলোকে না বাইরে মেলে দিয়েছি, মানে একটু এখানের ভেতরে দিলাম না, দেখা যাক বৃষ্টি হলে আবার তুলে দিতে হবে। সেই কারণে ভাবলাম ছোটোগুলো থাক। আর ওই দুষ্টু জামা কাপড় তো ওই চালের উপর দিই, কিন্তু চালটা না ভেজা আর কি, এলভেস্টার, সেই কারণে আর দিইনি। আর এই যে বড় জামা কাপড় বলতে কি, এই দুই তিনটা কাঁথা আছে, আর আমার নাইটি, ওইগুলোই মেলে দিচ্ছি আর কি। একটা বালিশও আর আছে। চলো বন্ধুরা, জামা কাপড়গুলো মেলে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। জামা কাপড় মেলা হয়ে গেল, তারপরে জল আনতে গেছিলাম, তাই জল নিয়ে চলে আসলাম। জল নিয়ে এসে তারপরে তো ব্রাশ করে নিয়েছিলাম, ব্রাশ করে তারপরে চলে এসেছি ঘরে, বিছানা তো তুলে নেবো। আর সকালে দেখেছো দুষ্টু তো ঘুমাতে উঠে ঘুমাচ্ছিলো, সেই কারণে আর বিছানা তুলিনি। আর এই বাইরের কাজ বাজ সেরে, সব কাজ সেরে চলে আসলাম বিছানা তুলতে। আর দেখতে পাচ্ছ দুষ্টু কী করছে, ওই দেখো ঢাবাস করে পড়ে গেল। চলো বন্ধুরা, আমি বিছানা তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বিছানাটা তুলে তারপরে দুষ্টিকে ওষুধ খাই দিয়েছিলাম, তারপর আমি চা করে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপরে যে প্রেশার কুকারে কালকে রাতের এই মটর ডাল ভিজে রেখেছিলাম, সেটাকে প্রেশার কুকারে দিয়েছি। আর দিয়ে আলু কুটতে বসে গেছি। আর আজকে তেমন কিছু করবো না, ওই যে একটু লুচি করবো, এই আটার লুচি, আর ওই যে ঘুগনি করবো, মটর ডাল দিয়ে আলু দিয়ে ঘুগনি করবো। যাই হোক, ওইদিকে তো আমার আলু কটা হয়ে গেছে, আর ওইদিকে প্রেশার কুকারে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ওই যে আটাটা চেলে নিচ্ছি, এটা হচ্ছে রেশনের আটা। আর আমি বেশিরভাগ আমি লুচি খেলে আমি ওই আটার লুচি খাই আর কি, আমার ওই ময়দা লুচি না একটু পেট ভার করে, সেই কারণে। যাই বন্ধুরা, চলে এদিকে আমার চালা হয়ে গেছে, আটাটা এখন মেখে নেবো, তেমন কিছু দেবো না, লবণ দিয়ে আটাটাকে মেখে নেবো। চলো বন্ধুরা,
আটা মেখে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর আজকে ভাবছি একটু অন্যরকমভাবে করবো, একটু কালো জিরে দেবো। আমি দেখেছি অনেকে কালো জিরে এটা সেটা দিয়ে লুচি করতে, পরোটা করতে, তা আমি কোনোদিন করিনি, তাই আজকে ভাবলাম যে চলো আজকে করা যাক। এই দেখো, ওইদিকে আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই লুচিটা করে নিচ্ছি। আর দেখছো আটা লুচি কত সুন্দর ফলে, ফুলকো ফুলকো মতো ফুলছে, দেখছো কত সুন্দর। যাই হোক বন্ধুরা, এইদিকে আমি লুচি করতে থাকি, ততক্ষণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটি বেশি করে তোমরা শেয়ার করে দিও তোমাদের ফ্যামিলিদের সাথে। আর দেখছো লুচিগুলো কত সুন্দর ফুলছে। আমার না লুচি ফুলে খুব সুন্দর লাগে, জানো তো। যাই হোক, এইদিকে আমার লুচি তো হয়ে গেছে। এই পাশের বাড়ি থেকে ওই দিদিটা এসছে, আর দিদির মেয়ে এসছে, তাই ওদেরকে লুচি আর ঘুগনি দিলাম। ওরা এখন এই যে বসে বসে খাচ্ছে, আমি এখন খাবো না, আমি পরে খাবো। আর দুষ্টু দেখছো ঘুরপাক খাচ্ছে দরজার ওখানে গিয়ে। যাই হোক, ওরা তো খেতে চলে গেল, দুষ্টুকে নিয়ে গেল। তারপরে আমি কি করব, আমি যে বসে বসে এখন ঘুগনি খাচ্ছি। চলো বন্ধুরা, ঘুগনিটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। জানো তো বন্ধুরা, তেমন কিছুই ছিল না, সিম্পলের মধ্যে ঘুগনি করেছি, খেতে না খুব সুন্দর হয়েছিল। ওই দিদিরাও বলছিল কি খেতে খুব সুন্দর হয়েছিল। আর সত্যি কথা বলতে, আর কিছু না থাকলে সিম্পল রান্না করলে যেন ভালোই লাগে খেতে, জানো তো। সবসময় মশলাপাতি যে খেলেই যে ভালো হয় তা কিন্তু। শুভ সন্ধ্যা বন্ধুরা, সকালে আর ভিডিও করেছি, তারপর আর ভিডিও করিনি। দুপুরবেলা খাওয়া দাওয়া কোনো কিছু শেয়ার করা হয়নি। হচ্ছে সকালে দেখিয়েছি লুচি হয়েছিল, আর হচ্ছে ঘুগনি করেছিলাম, ওটাই দুপুরে খেয়েছিলাম। আর সেই কারণে দুপুরে খাওয়া দাওয়া অনুষ্ঠানে শেয়ার করিনি। কি দেবা রুমগুলো তো হবে। আর পুজোর কেনাকাটা বলতে তেমন কিছু করিনি। আমি একটা চুড়িদার ও কি হয়েছে তোমার? আর দুটো জামা মানে কিনেছিলাম, একটা হচ্ছে অনলাইন থেকে, মিশো থেকে আর একটা পাশের দোকান থেকে নিয়েছিলাম, সেটা অনুষ্ঠানে শেয়ার করা হয়নি। আর আমারটা তো এখন দোকানে আছে, ওই ষষ্ঠী দিনকে দেবে। তেমন বলতে ওই সিম্পল চুড়িদার ওই সুতির কাটিয়েছি। এটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেই জামাটা। দাও দাও দুশো দাও, প্যান্ট সুন্দর। আরেকটা কই টপ প্যান্ট। এই বছর তেমন কিছু নেইনি, কারণ হচ্ছে ওই তোমার দেখেছো বাথরুম করছি, সে বাথরুমে অনেক টাকাই চলে গেছে, সেই কারণে আর বড় মাসে চালাতে পারলাম না। যা দিয়েছে সেইটুকুর মধ্যে আমরা সন্তুষ্ট হয়েছি। আর কি বলতো, গরিবের সংসার বুঝতেই পারছো, মানে সব কিছু একসঙ্গে চাইলে হয় না, সেই কারণে বড় মাসাকে বলেছিল কি যে পুজোর গিফট হচ্ছে তোমার বাথরুম নিয়ে অনেক ঝগড়া করেছিলাম। বুঝতে পারছি লোকের বাথরুমে যেতে হয়, আর রাতের বেলাও মানে বাচ্চা রেখে যাওয়াটা সম্ভব নয়, সেই নিয়ে অনেক ঝামেলা করার পর বাথরুমটা করে দিয়েছি। তো বলেছিলাম যে আমাদের পুজোর জন্য কিছু দাও, তা বললো পুজোর গিফট হচ্ছে তোমার বাথরুম। তারপরে অনেক কিছুই বলেছিল, আমিও তো দেখতে পাচ্ছি কত টাকা খরচ হয়েছে না হয়েছে, সেই কারণে আর কিছু বললাম না, যেটুকু হয়েছে সেইটুকু অনেক। তাও তো কিছু দিয়েছে না। ও এটা 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 কার কার চলো বন্ধুরা, এখন রাতে কিছু করবো না, সেদ্ধ ভাত বসাবো। সেদ্ধ ভাত বসাবো। চলো বন্ধুরা, আজকে এই অবধি, আবার কালকে দেখা হবে নতুন দিনের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা। আর এই যে দুষ্টু জামাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তা দুষ্টু দাও, এই যে করে আর এই ড্রেসটা
দুটোই আমার আমার পছন্দই। ওর বাবা এখনো দেখিনি, দুশো বাবাকে ছবি পাঠায়নি। দুশো বাবা ষষ্ঠীতে আসবে। এই যে প্যান্ট আর এই যে টপ কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আমার আমার চয়েস কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। আর আমারটা তো ষষ্ঠীর দিকে নিয়ে আসবো চুড়িদার আর কি, যেমন ওই সবসময় পরা যায় সেরকম নিয়েছি। আর তেমন তো কোথাও যায় না, সেই কারণে আর ভাবলাম থাক, কালচারে গেলে চুড়িদার একটা বন্দি করে দুখানা চুড়িদার সেটাই পরবো যেতাম। ভাবলাম ওই একটা চুড়িদার আমার অনেকদিন হয়ে গেছে, বোন তো 1 বছর পরছে আর আমি আবার 1 বছর পরলাম, সেই কারণে ভালো না চুড়িদারটা কাটাই। তাই চলো বন্ধুরা, ভিডিওটি আজকে এই অবধি, কালকে আবার দেখা হবে। সবাইকে টাটা। আর দুশো বলো টাটা, বলো টাটা, বলো টাটা টাটা। ও বাবারে, আমার সবথেকে বড় গিফট হচ্ছে আমার বাথরুম। আমি ভীষণ খুশি। আমাদের পুজোতে এই বছর হয়নি তো কি হয়েছে, পরের বছর তো হবে, তাই না দুষ্ট? আর মেয়ে আবার দিন বড় হচ্ছে, মেয়েরা তো প্রয়োজন হবে না, জানা পড়া শুরু করে দিয়েছে, না পড়া শুরু করে দিচ্ছে। দাও দাও দাও, পুজোর সময় পড়ো মা। আর